শিক্ষার বৃহত্তম আঙ্গিনায় নবগত ছাত্রছাত্রীদের জন্য দিক নির্দেশনা করলেন আসানসোল বিবি কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ বসু। সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএন পর্দায়। এই প্রতিবেদনটি মূলত ছাত্র সমাজের জন্য, যারা উচ্চ মাধ্যমিকের স্কুলের আঙ্গিনা পেরিয়ে বৃহত্তর শিক্ষার জন্য কলেজে অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা করছেন এবং আগামী দিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শিক্ষাকেই বেছে নিতে চাইছেন, তাদের জন্য মূলত এই প্রতিবেদনটি। কিভাবে তারা পড়াশোনা করবেন, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, কোন স্ট্রিমের উপরে পড়াশোনা করবেন, কিভাবে তাদের কাউন্সিলিং হবে, কিভাবে তার মেধার বিকাশ হবে, সেই সমস্ত গুলোকে সামনে রেখেই আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আসানসোল বনওয়ারিলাল ভালোটিয়া কলেজ, যাকে আমরা বিবি কলেজ বলি, তার অধ্যক্ষ ডক্টর অমিতাভ বসু, বিশিষ্ট শিক্ষাবিদ। এবং শুধু শিক্ষাবিদ হিসাবে তার যদি পরিচয়টা দিই সেটা বলাটা বাহুল্য হবে, তিনি একজন সমাজ সুধারক। তিনি শিক্ষার মধ্য দিয়ে কিভাবে সমাজটাকে তৈরি করা যায়, ছাত্র সমাজের মধ্যে যে শিক্ষার মূল স্রোত সেটা কিভাবে প্রথিত করা যায়, সেই লক্ষ্যে কিন্তু অবিচল ভাবে কাজ করে চলেছেন। আমরা অমিতাভ বসুর একটা একান্ত সাক্ষাৎকারের মধ্য দিয়ে ছাত্র সমাজকে এই সাক্ষাৎকারটি উপহার দিতে চাই। উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে এবং এখন বৃহত্তর শিক্ষা জগতে প্রবেশ করার জন্য তারা পা রাখতে চলেছে, তাদের জন্য আপনার বার্তাটাকে শুভেচ্ছা জানাবেন, কি বলবেন? সমস্ত উচ্চ মাধ্যমিকে যারা এবারে পাস করলো, তারা এবার উচ্চশিক্ষার আঙিনায় তারা প্রবেশ করবে, তাদের সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সরকারি কলেজ এবং সরকারি গভর্নমেন্ট ডিরেক্ট যে কলেজগুলো আছে, সমস্ত কলেজগুলোই লাস্ট ইয়ার থেকে যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা চালু করেছে, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রু দিয়ে আমাদের অ্যাডমিশন হয়েছে। আমরা আগের বারে প্রসেসটা একটু দেরি হয়েছিল, এবারে আমরা যখন মিটিং হয়েছিল বারবার সরকারি আধিকারিক আমরা বলেছিলাম যেন তাড়াতাড়ি করা হয়। তা উচ্চ মাধ্যমিকের সমস্ত বোর্ডেরই রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। আমাদের অলরেডি সেন্ট্রালাইজ পোর্টাল অ্যাডমিশন শুরু হয়ে যেত, কিন্তু যতদিন পর্যন্ত আমরা জেনেছি যে ওবিসি ক্যাটাগরি নিয়ে যে একটা কেস চলছে, সেই ব্যাপারে একটা ক্লারিফিকেশনের জন্য আমরা ওয়েট করছেন। আমার মনে হয় এই মাসের শেষের দিকে বা মাসের পরের জুন মাসে একদম প্রথম দিন থেকেই আমাদের অ্যাডমিশন পোর্টালে চালু হয়ে যাবে। সমস্ত স্টুডেন্টদের আমরা বলছি যে অ্যাডমিশন পোর্টালে যে রেজিস্ট্রেশন পোর্টালটা যেটা খুলবে, তারা প্রত্যেকে নিজেদের মোবাইল নাম্বার, আধার কার্ড এবং তাদের যে ক্রেডেনশিয়াল যেগুলো রয়েছে, একাডেমিক ক্রেডেনশিয়াল যেগুলো রয়েছে, সেগুলোকে সমস্ত আপলোড করে প্রপার ওয়েতে কেয়ারফুলি সাবজেক্ট সিলেক্ট করে তারা যেন ফর্মগুলো ফিল আপ করে। আদারওয়াইজ ফর্মগুলো ফিল আপ করার সময় প্রবলেম হলে আমাদের যেমন স্ট্যান্ড অ্যালোন মেথড বা কলেজে যখন আমরা কারেকশনগুলো খুব ইজিলি করতে পারতাম, সেইটা সুযোগটা কম আছে। সুতরাং তারা যেন কেয়ারফুলি পাবলিশ করে এবং তারা আগে দরকার পড়লে জেনে নিতে পারে যে কোন সাবজেক্টে তারা মেজর করতে চাইছে। এখন ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট হওয়ার পর আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়েছে, 4 ইয়ার্স এন্ড 3 ইয়ার্স। আগে যেমন অনার্স কোর্স, প্রোগ্রাম কোর্স এগুলো ছিল বা পাস কোর্স ছিল, সেই সিস্টেম এখন চেঞ্জ হয়ে গেছে। এখন অনার্স প্রোগ্রাম বলে কিছু নেই, সমস্ত সিলেবাস সেম আছে। স্টুডেন্ট 4 ইয়ার্সে অ্যাডমিশন নিতে পারে বা 3 ইয়ার্সে অ্যাডমিশন নিতে পারে এবং সেখানে মেজর সাবজেক্ট আছে, মাইনর সাবজেক্ট আছে, মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট আছে। এই ব্যাপারগুলো একটু জেনে নিয়ে তারা একটু হোমওয়ার্ক করে এবং যদি খুব ভালো হয় তারা অ্যাডমিশন পোর্টালে যে স্টুডেন্টদের জন্য যে গাইডলাইনটা দেওয়া থাকে, সেই গাইডলাইনটা যদি তারা একবার গো থ্রু করে নেয়, যদি একবার তারা দেখে নেয়, দেখে নেওয়ার পর যদি ফর্মটা ফিল আপ করে, সেক্ষেত্রে তাদের অনেক ভালো হবে। বেশিরভাগ সময় আমরা যেটা এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে স্টুডেন্টরা সাইবার পোর্টালে, সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করে। সুতরাং তারা যেরকম ভাবে গাইড করে সেখানে সেরকম ভাবে হয়, সেটা না করলে অনেক সময় ভুল হয়। সেই ব্যাপারটা স্টুডেন্টরা দেখে শুনে করলে তাদের ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। এবং এই অ্যাডমিশন পোর্টালে অনেকগুলো অপশন দেওয়া যায়, একটা স্টুডেন্ট 20খানা কলেজ অপশন দিতে পারে। এবং লাস্ট ইয়ারে আমরা দেখেছি স্টুডেন্ট হ্যাপাজার্ডলি কলেজের লোকেশন না দেখে একটা হ্যাপাজার্ডলি ওরা কলেজ সিলেক্ট করে নিয়েছিল। তারপর যখন পাবলিকেশন হয়েছে, মেরিট লিস্ট যখন দেখা যাচ্ছে, আমাদের আসানসোলের ছেলে সে বীরভূমের কলেজে পেয়েছে, মুর্শিদাবাদের কলেজে পেয়ে গেছে। তারা সেগুলো সিলেক্ট করার সময় কোন জায়গায় লোকেশনে তারা পড়তে চায়, কোন কলেজগুলো তে পড়তে চায়, সেই ব্যাপারে একটু স্টাডি করে নিয়ে অপশনটা দিলে তাহলে অনেক ভালো। অপশন তো ওপেন আছে, অপশন ওপেন আছে, কিন্তু স্টুডেন্টরা যেহেতু মনে করে 20টা অপশন আছে, তাহলে মনে করে 20টা অপশনই আমাদের টিক মারতে হবে। সেরকম করতে গিয়ে দেখা গেল সে হ্যাপাজার্ডলি অনেক বাইরের কলেজকে সিলেক্ট করে নিল।
এবার তারপরে দেখা গেল বাইরের কলেজেই তার প্রথম নামটা পাবলিশ হলো, ঠিক আছে। আর এই যে সিস্টেমটা করা হয়েছে এখানে কিন্তু স্টুডেন্টের যে কলেজের নাম মেরিট লিস্টে বেরোবে সেখানেই থেকে অ্যাডমিশন নিতে হবে, কারণ স্কোপ মানে অপশন যদি ছেড়ে দেয় সে পরবর্তীকালে তার অপশন নাও আসতে পারে। এবার কি করবে, সে ধরুন বাইরের কোনো জায়গায় পেয়েছে বা তার ডিজায়ার যেটা কলেজ আছে, ফার্স্ট প্রেফারেন্স কলেজটা পায়নি, সে যে অপশনটা পেয়েছে সেই অপশনটাকে সে সিলেক্ট করলো। আপনার কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, বিবি কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য আসানসোলের একটা স্টুডেন্ট, সে ধরুন বিবি কলেজটাকে তো টিক মার্ক দেবে অবশ্যই যদি ফার্স্ট প্রেফারেন্স বিবি কলেজ বিবি কলেজ, তারপরে ক্যাটাগরিক্যালি সেটা অপশন গুলো 2 3 4 এমনি করে হবে তো স্যার। নেক্সট হয়তো সে রানিং একটি ডিবি কলেজ, এবার ধরুন একটি ছেলে দুর্গাপুরে পেয়ে গেছে, এবার সে দুর্গাপুরে অ্যাডমিশন নিয়ে তাকে আপগ্রেড অপশন টিক করে রাখতে হবে, মানে আমি আপগ্রেড হতে চাই। আচ্ছা, এবার আপগ্রেড অপশনে তাকে আবার সুযোগ দেওয়া হবে, এরকম ভাবে মানে র্যাঙ্ক ওয়াইজ আস্তে আস্তে উপর দিকে উঠবে। এবার স্যার আপনার কাছে প্রশ্ন, অনার্স সাবজেক্টটা কি করে চুজ করবে? অনার্স সাবজেক্টে 4 ইয়ার্স। আচ্ছা, 4 ইয়ার্স এর জন্য 4 ইয়ার্সটা অনার্স হচ্ছে। আর 4 ইয়ার্সে কেউ মানে ভর্তি হওয়ার পরেও সে যদি মনে করে 3 ইয়ার্স বাদেও সে এক্সিট করতে পারে, এখানে এক্সিট অপশন আছে। এবার অনার্স সাবজেক্টটা চুজ করার ক্ষেত্রে অনেক রকম জটিলতা থাকে, কোনটা কিভাবে যে সাবজেক্টে সে অনার্স দিতে চায় সেটাই তার মেজর। আচ্ছা, সেটাই তার মেজর। কোন একটা স্টুডেন্ট যদি ফিজিক্স পড়তে চায় তাহলে তার ফিজিক্সটা মেজর হবে, এবার ফিজিক্সের সঙ্গে তাকে ম্যাথস এ রাখতে চায় তাহলে ম্যাথটাকে মাইনর করে সিলেক্ট করতে হবে, আর মাল্টিডিসিপ্লিনারি মানে অন্য একটা সাবজেক্ট তাকে একটা সিলেক্ট করতে পারে। এই জায়গাতে আপনার কাছে প্রশ্ন, সায়েন্স স্ট্রিমের পড়াশোনার জন্য বিবি কলেজের ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে কি? আমাদের অনেক পুরনো কলেজ, আমাদের প্রথম থেকেই সায়েন্সের ল্যাব ইকুইপমেন্ট আমরা সমস্ত আপগ্রেড করা আছে, এবং তাছাড়াও নতুন নতুন সিলেবাস ক্রমশ আপগ্রেড রিভাইজ হচ্ছে, এবং রিভাইজ সিলেবাস অনুযায়ী আমরা মানে টাইম টু টাইম আমরা নতুন নতুন ইকুইপমেন্ট কেনা বা লাইব্রেরির বই কেনা সেগুলো আমরা কন্টিনিউ করি। আমাদের যেমন রিসেন্টলি জিওগ্রাফি ডিপার্টমেন্টের সিলেবাসে অনেক কিছু, জিপিএস থেকে শুরু করে নতুন নতুন রিমোট সেন্সিং, এইগুলো যেসব জিনিসগুলো এসছে সেই অনুযায়ী আমরা অনেক নতুন নতুন ইকুইপমেন্ট জিওগ্রাফির জন্য আমরা কিনলাম। সেরকম ভাবেই আমরা মেইনস্ট্রিম এডুকেশনে কি আপনার মনে হচ্ছে যে মেধাযুক্ত যারা স্টুডেন্ট রয়েছে সেই জায়গাটা কোথাও অভাব হচ্ছে আপনাদের ক্ষেত্রে পড়াশোনাতে? মেইনস্ট্রিম এডুকেশনে কি তারা আসতে চাইছেন না? মেইনস্ট্রিম এডুকেশনের ক্ষেত্রে একটা তো ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, যেটা খুবই অ্যালার্মিং। আমাদের যেমন টেকনিক্যাল বা প্রফেশনাল এডুকেশনের স্টুডেন্ট দরকার আছে, ঠিক সেরকম ভাবেই একাডেমিক্সেও ভালো স্টুডেন্ট আমাদের দরকার আছে। যদি একাডেমিক্সে ভালো স্টুডেন্ট না, ইউজুয়ালি কি হয়, তারাই ভবিষ্যতে স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে তারা পড়ায় এবং নতুন ছাত্র তারা তৈরি করে। সেক্ষেত্রে যদি ভালো কোয়ালিটির স্টুডেন্ট আমরা একাডেমিক্সে না থেকে, মাস্টার ডিগ্রি না করে, পিএইচডি না করে, তাহলে কিন্তু এই জায়গাটা একটা বিরাট বড় গ্যাপ তৈরি হচ্ছে, যে ফিউচারে আমরা ভালো টিচার আমরা পাবো না। কিন্তু সিচুয়েশনটা এই জন্যই হচ্ছে যে একাডেমিক্সে মানে যারা আসছে তাদের স্কোপটা কমে যাচ্ছে, সবাই মানে অ্যাট দ্য এন্ড অফ দেয়ার একাডেমিক কেরিয়ার তারা একটা জব যেটা চায় সেই জায়গাটায় তারা ঠিকমতো স্যাটিসফ্যাকশন হচ্ছে না। তার ফলে স্টুডেন্টরা যে কোনো একটা টেকনিক্যাল মানে চলে যাচ্ছে, যারা মেডিকেলে ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে, ভালো জায়গায় যারা পাচ্ছে না তারা সেক্ষেত্রে নার্সিং এ চলে যাচ্ছে, ডিপ্লোমাতে চলে যাচ্ছে, আইটিআই চলে যাচ্ছে। এবং তাছাড়াও এখন নতুন যেটা খুব ভালো স্কোপ আছে, বিভিন্ন রকম যে মাল্টিস্পেশালিটি হসপিটাল গুলো হচ্ছে, নতুন নতুন সব সফিস্টিকেটেড যে ইকুইপমেন্ট ইউজ হচ্ছে সেগুলো মেশিন অপারেট করার জন্য টেকনিক্যাল অপারেটর সেগুলো জয়েন্ট হচ্ছে। সেই সব জায়গায় স্টুডেন্টরা যেহেতু জব অপরচুনিটিটা বেশি, স্কোপটা বেশি, এবং খুব তাড়াতাড়ি একটা প্লেসমেন্ট তারা পেয়ে যাচ্ছে, যেহেতু একাডেমিক্সে আসলে গ্র্যাজুয়েশন করা, তারপর মাস্টার ডিগ্রি করা, তারপর পিএইচডি করা, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেওয়া, তারপরে এইসব পরীক্ষাগুলো একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। মানে কন্টিনিউয়াসলি যে আগে হতো সেই রিক্রুটমেন্টের প্রসেসটা হচ্ছে না, তারপর বিএড করা স্কুলে যাওয়া করতে গেলে একটা মানে লং টাইম, এবং স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে সেখানে একটু ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে। তার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই মেনলি সায়েন্সের স্টুডেন্টরা আমাদের কিন্তু এনরোলমেন্টটা অনেক কমে যাচ্ছে। স্যার, আপনার এখানে বিবি কলেজে সেলফ ফিনান্স কোর্স রয়েছে, বিবিএ বিসিও রয়েছে। এই বিবিএ বিসিএ কোর্স পরবর্তী পর্যায়ে তারা কমপ্লিট করার পরে কি প্লেসমেন্টের কোর্স? হ্যাঁ, বিবিএ বিসিএ দেখুন একটা স্টুডেন্টের কিন্তু এখন যেটা আমাদের একটা বলি যে দেখুন স্টুডেন্টদের যেমন বেশিরভাগ স্টুডেন্টদের প্রেফারেন্স থাকে যে শুধুমাত্র গভর্নমেন্ট জব করবে,
এবার স্টুডেন্টদেরকে একটা বা প্যারেন্টসদেরকে একটা জিনিস বারবার বুঝতে হবে যে তার যে ডিজায়ারটা আছে, তার যে রিকোয়ারমেন্টটা আছে, যে গোলটা সে সেট করছে, সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশনটা স্টুডেন্ট নিতে পারছে না। মানে এখন তো এরকম নয় যে একটা স্টুডেন্ট 90% মার্কস পেয়ে গেল গ্র্যাজুয়েশনে, মাস্টার ডিগ্রিতে 90% পেলো, তার মানে সে একটা চাকরি পেয়ে গেল। সেই চাকরি তো নয়। প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে। প্রাইভেটের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম দিতে হয়, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা আলাদা প্রিপারেশন নিতে হবে, তাকে কম্পিটিটিভ এক্সামের থ্রু দিয়ে আসতে হবে। প্রাইভেটের ক্ষেত্রে সেখানে কিন্তু একাডেমিক যেমন ব্যাকগ্রাউন্ড দরকার আছে, একাডেমিক ডিগ্রি যেমন দরকার, তার থেকেও বেশি ইম্পর্টেন্স হচ্ছে স্কিল আপগ্রেডেশন, স্টুডেন্টের স্কিল আপগ্রেডেশন। এখন দেখুন যারা ইভেন মানে আমাদের ইন্ডিয়ার সব থেকে বেস্ট স্টুডেন্ট যারা আইআইটি করছে, তারাও কিন্তু তার নিজের স্ট্রিমের সঙ্গে সঙ্গে অনলাইনে আর একটা কোর্স করছে। সুতরাং তার স্কিলকে আপডেট করা, তাকে মানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য মার্কেট জব রেডি তৈরি করার জন্য সে কিন্তু কন্টিনিউয়াসলি দুটো তিনটে একসঙ্গে একটা রেগুলার কোর্সের সঙ্গে দু তিনটে আলাদা আলাদা কোর্স করছে। কেউ অ্যাপ মেকিং করছে, ওয়েব মেকিং করছে, ডিজাইনিং তৈরি করছে, ডিজিটাল মার্কেটিং এর কাজ করছে, ডেটা সায়েন্স, যেসব ফিল্ড এখন ইমার্জিং ফিল্ড আছে, যেসব সেক্টরে কিন্তু আমরা যদি বলি যে উল্টো আছে, মানে আপনার ম্যান পাওয়ারের রিকোয়ারমেন্ট আছে কিন্তু আমাদের হিউম্যান রিসোর্স অ্যাভেলেবেল। আমরা যদি বলি যে এমপ্লয়মেন্ট নাই না, ওই সেক্টর গুলো এখন কিন্তু অপোজিট আছে, যে ওইখানে কিন্তু আমাদের যে হিউম্যান রিসোর্স আছে, যে স্কিল এমপ্লয়মেন্ট দরকার আছে, সেই সাপ্লাই আমাদের নেই। সুতরাং যেসব স্টুডেন্টরা খুব ফোকাসড আছে, যারা নিজেদের রেগুলার কোর্স করার সঙ্গে সঙ্গে নিজেদেরকে সাইমultaneously আপডেট করছে, বিভিন্ন অনলাইন কোর্স গভর্নমেন্টও চেষ্টা করছে, স্বয়ং পোর্টাল, এনপিটিএল পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন রকম ডিজিটাল প্ল্যাটফর্ম আছে গভর্নমেন্টের, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের উডেমি, তারপর কোর্সেরা, এরা খুব কম পয়সায় 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত পয়সায় এত সুন্দর সুন্দর কোর্স এবং এত সুন্দর ডিজাইন করা কোর্স আছে। কোনো স্টুডেন্ট যদি ইন্টারেস্টেড হয়, তারা কিন্তু সে ফিজিক্স অনার্স করতে করতে বা ইঞ্জিনিয়ারিং করতে করতে তার নিজের স্ট্রিম সঙ্গে সঙ্গে প্যারালেলি তারা কিন্তু নিজেদেরকে আপগ্রেড যারা করছে, তারা কিন্তু খুব ইজিলি মার্কেটে যাবে। স্যার, অনেকে জানতে চাইছে যে আমাদের কাজী নজরুল ইউনিভার্সিটির অথরাইজেশনে আপনারা কি পরবর্তী পর্যায়ে বিবিএ বিসিএ থেকে এমবিএ বা এমসিএ কি চিন্তা ভাবনার মধ্যে রয়েছে? আমরা দেখুন গভর্নমেন্ট এডেড কলেজ বা গভর্নমেন্ট কলেজ, আমাদের ক্ষেত্রে নতুন সাবজেক্ট ওপেনিংটা তো আমাদের নিজেদের খুশি মতো আমরা করতে পারি না। আমরা হায়ার এডুকেশনকে অলরেডি 2022 সালেই অলরেডি আমরা অ্যাপ্লাই করেছি। আমরা বুঝেছিলাম যে কনভেনশনাল কোর্সগুলোর আস্তে আস্তে ডিমান্ড কমছে, আমাদের যে ইমার্জিং যে সেক্টরগুলো আছে সেই জায়গাগুলোয় আমাদের যে ফিল্ডগুলো খুব ভালো হচ্ছে, সেই সব জায়গাগুলোতে আমরা নতুন নতুন কোর্স চালু করতে হবে। সেই অনুযায়ী আমরা ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ডিজিটাল মার্কেটিং, ডিজাইনিং, ওয়েব মেকিং, এইসব গুলো চালু করার জন্য আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি। কিন্তু গভর্নমেন্টের পলিসির জন্য এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো নতুন কোর্স ওপেনিং এর আমরা কোনো পারমিশন এখনো পাইনি, তার জন্য আমরা এই কোর্সগুলো করতে পারছি। লাস্ট আপনাকে একটাই শেষ করব, ছাত্র সমাজের জন্য যেটা দরকার, একটা ছাত্র যখন খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছে, সে কি কোন স্ট্রিম পড়াশোনা কি অনার্স হবে, কাউন্সিলিং এর অভাব হচ্ছে, ডক্টর অমিতাভ বসুর কাছে আসলে সে কি একটা সুবিধা পাবে? অবশ্যই, আমরা তো স্টুডেন্টদেরকে বারবার করে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, ইভেন আমরা প্যারেন্টসদেরও ডাকছি, কিন্তু আমরা সিরিয়াসলি কিছুটা ক্ষেত্রে আমরাই মানে একটু আপসেট হয়ে যাচ্ছি যে স্টুডেন্টরা কিন্তু এই যে কনভেনশনাল সিস্টেমটা যেটা ওদের মাথার মধ্যে ঢুকে গেছে প্যারেন্টসদের এবং টিচারদের মধ্যে, সেই জায়গা থেকে সেই মাইন্ডসেট থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। ওরা কিন্তু এখন ভাবছে গ্র্যাজুয়েশনে ভর্তি হলাম, কলেজে ভর্তিলাম, পড়বো, গ্র্যাজুয়েশন ডিগ্রি করবো, তারপর চিন্তা ভাবনা করবো যে কেরিয়ারে কি করবো, কিন্তু সেটা করতে গেলে কিন্তু তারা অনেক পিছিয়ে পড়ে। এখন কিন্তু এমন টাইম আছে, আমি যেটা বললাম যে প্রত্যেক স্টুডেন্টকে যে একটা রেগুলার কোর্স করার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু নিজেকে মডার্ন যে টাইম অ্যাজ পার মানে রিকোয়ারমেন্ট অফ দ্য টাইম, আমাদের নতুন সিচুয়েশনের সঙ্গে তাকে অ্যাডাপ্ট করতে হবে এবং তাকে কিন্তু প্যারালালি তাকে স্কিল এনহ্যান্সমেন্ট করতে হবে। আপনাদের মূল্যবান বক্তব্য ছাত্র সমাজের অনেক উপকার হয়েছে। বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি one step ahead for your family and official programs. Tajbi at number 1 Mahishila Colony, Bartala Bazar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide well-furnished floor and open-air parking zone.
Tasbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাসবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এন্ড তন্দুর। তাসবি আপনার আস্থা, আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969562. Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.